শীতের সকালে কারই বা কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছে করে বলো তো? আমাদেরই বেরোতে ইচ্ছে করে না, আর বাচ্চারা, ওদের আর দোষ কি? আর তার মধ্যে সব থেকে সেরা যিনি হচ্ছেন আমার গোপু সোনা। ইনি তো কম্বল ছাড়তেই চান না। গোপু সোনাকে ঘুম থেকে সকালবেলা তোলাটা একটা অনেক বড় ঝামেলা। যেমন গোপুর দাদা দিদি উঠতে চায় না, ঠিক সেমনটাই গোপু সোনা উঠতে চায় না। দাদা দিদির মতো জোর করে গোপু সোনাকেও ঘুম থেকে তুলতে হয়। এই যে মহারাজকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ওনাকে অরিও বিক্কু আর জল দিয়ে দিলাম সকালের খাবারে। আর এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আজ হচ্ছে শনিবার। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এই ঠান্ডাতে সবাই নিশ্চয়ই জমিয়ে পিঠে পুলি খাচ্ছ আর খুব মজাও করছো। এবছর আমার বাড়িতে তেমন ভাবে পিঠে পুলি করাই হলো না। এই দেখো না, গ্রসারিগুলো দেখতে পাচ্ছ তো? এগুলো খুব সকালেই ডেলিভারি হয়ে গেছে ফ্লিপকার্টের থেকে। এই মাসে বেশ কিছু জিনিস ফ্লিপকার্ট গ্রসারিতে অর্ডার করেছিলাম। ছিল 4 লিটার তেল, ফরচুনের আটা, চিনি, লবণ, কালো জিরে, জিরে আর বেসন, আর কি যেন দিয়েছিলাম, এখন আর ঠিক মনে পড়ছে না। আসলে ভিডিওটা বেশ কদিন আগেকার করা। প্রতি মাসে তো আমি স্মার্ট বাজার থেকে আমার ঘরের মাসকাবারি জিনিসপত্রগুলো নিয়ে আসি। এ মাসে আর স্মার্ট বাজারে এখনও যেতে পারিনি। ভাবলাম ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিই। এর আগেও আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে জিনিসপত্র নিয়েছিলাম। আজ কিন্তু আমার সাথে অনেক বড় একটা অঘটন ঘটে গেল ফ্লিপকার্ট গ্রসারি থেকে জিনিস নিতে গিয়ে। কি হয়েছে তাহলে শোনো। যখন ডেলিভারি বয় আমার বাড়িতে জিনিসগুলো দিতে এসেছিল, ওরা তো ওদের যে সিল্ড প্যাক বক্স থাকে সেই বক্সে করে জিনিসগুলো নিয়ে এসেছিল। আর ওরা যখন জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছিল, আমার বারান্দার মধ্যে একটা একটা করে জিনিসগুলো রাখছিল, দেখলাম তেলের প্যাকেটগুলো, 4টে তেলের প্যাকেট নিয়ে উনি চেপে চেপে দেখছেন কানের ধারে। আমি বুঝতে পারছি না কি দেখছে, ফাটা টাটা আছে নাকি। দেখছি তেলের প্যাকেটের গায়ের থেকে তেল চুয়াচ্ছে, আর যে বক্সে করে জিনিস নিয়ে এসেছিল সেই বক্সেও তেল চুপচুপ করছে। উনি আমাকে বললেন যে না না, আপনার কোনো তেলের প্যাকেট ফুটো নয়, এই বক্সটার মধ্যে বোধহয় আগে থেকেই তেল ছিল, আমি সেটাই দেখে দিলাম, আপনার তেলের প্যাকেটগুলো সব ঠিক আছে। বেশ ভালো কথা, বারান্দার মধ্যে জিনিসগুলো রেখেই দিয়েছিল। আমি ভাবলাম তেলের প্যাকেটের থেকে তো প্রতিটা জিনিসপত্রের মধ্যে তেল লেগে গেছে, তাহলে এগুলো এখন এইভাবেই থাকুক, আমি রান্না বান্নাটা সেরে নিই, তারপরে প্যাকেটগুলো তুলে সার্ফ দিয়ে ধুয়ে তারপরে জায়গা মতো রেখে দেব। ঘন্টাখানেক বাদে রান্নাবান্না সেরে যখন আমি বারান্দায় গেছি আমার জিনিসপত্রগুলো ধোয়ার জন্য আনবো বলে, দেখছি বারান্দাতে বেশ কিছুটা তেল পড়ে আছে। আচ্ছা, হয়তো প্যাকেটের গায়ে তেল লেগেছিল, সেই তেলই চুইয়েছে। নিয়ে এসে সিঙ্কের থেকে ভালো করে ধুয়ে টুয়ে আমি আমার ওয়ার্ড্রোপের সামনে রেখে দিয়েছিলাম প্যাকেটগুলো, যে জল ঝরে গেলে পরে পুছে বিকেলবেলাতে গুছিয়ে রাখবো। এর মধ্যে আমি স্নান করতে যাচ্ছি, তারও প্রায় ঘন্টাখানেক বাদে আমি আমার ডাইনিং রুমে খেয়েছি বড় সড়ো একটা স্লিপ। কি হলো, এত জোরে পিছলে গেলাম কি করে? লাইট জ্বালিয়ে দেখছি গোটা ডাইনিং রুমটা পুরো তেলে ভেসে গেছে। উনি যে আমাকে বলেছিল যে আপনার তেলের প্যাকেট ফাটা না, অ্যাকচুয়ালি আমারই তেলের প্যাকেট ছিল ফুটো, একটা রাইস ব্র্যান্ডের ফরচুনের তেলের প্যাকেট। হ্যাঁ, ওই তেলের প্যাকেটটা ফুটো ছিল, খুবই সূক্ষ্ম তেলের প্যাকেটটাই ফুটোটা ছিল, যার জন্য তেল চুয়াচ্ছিল সেটা প্রথমে বোঝা যায়নি। আমার তো কাজ বেড়ে একসার, প্রথম তো বারান্দাতেও তেল পড়েছিল, ওটাকে সার্ফ দিয়ে ধুয়েছি, জিনিসের প্যাকেটগুলোকে ধুয়েছি, আবার ডাইনিং রুমেও তেলগুলোকে পরিষ্কার করেছি। এখানেই শেষ নয়, আমি তো পিছলে পড়ে যদি যেতাম তাহলে আমারও কোমরটা ভাঙতো নিঘাত। ফ্লিপকার্ট যে কাজটা করেছে একদমই ভালো করেনি। তোমরা তেলের প্যাকেট যদি ফ্লিপকার্টে অর্ডার করো তাহলে অবশ্যই জিনিসটাকে ভালো করে যাচাই করে নিও। আর এই দেখো না, আজকে না 5 রকমের ডাল মিশিয়ে, গোবিন্দভোগ চাল আর সেদ্ধ চাল, এত কিছু দিয়ে শীতের সব সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম। আমার শরীরটা না ভালো নেই, হঠাৎ করে জ্বরও এসেছে, তাই দুপুরের খাবারে আজকে খিচুড়ি, আলু ভাজা আর ধনেপাতার বড়া করেছিলাম। রাত্রিবেলাতে রুটি করার হাত থেকে তো আমি আর ছুটি পাইনি,
রুটি করে নিচ্ছি, আর সাথে করব বেগুন ভাজা। ছেলে আবার আসার সময় চানা মশলা ফ্রাই কিনে নিয়ে এসেছে, ওরা ভাই বোনরা ওই দিয়ে খেয়ে নেবে, আর আমি রুটি বেগুন ভাজা খেয়ে নেব। গরম গরম রুটি আর বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাক, আজ কিন্তু অনেক বড় একটা বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি। যদি আমি ওখানে পড়ে যেতাম তাহলে নির্ঘাত আমার কোমরের হাড়টা ভেঙে যেত। চলো, যা হয়নি হয়নি, ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে। চলো, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যারা এখনো লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও। তাহলে যাই, টাটা, গুড নাইট।